একজন ব্যক্তি যার আছে রাজ্য এবং রাজপ্রাসাদ, যে প্রাসাদের সব জায়গায় ব্যবহার করা হয়েছে স্বর্ণ। ঘুরে বেড়ানোর জন্য তার রয়েছে কয়েক হাজার গাড়ি, আকাশপথে যাতায়াতের জন্য সোনায় মোড়ানো পার্সোনাল বিমান, মাসে চুল কাটতে ব্যয় করেন লক্ষ লক্ষ টাকা। এখনকার এই যুগে এসেও তার বিলাসী জীবনযাপন দেখলে আন্দাজ করা যায় আগের দিনে রাজা বাদশারা কতটা শৌখিন ছিলেন। বর্তমানে নেই কোনো রাজা, নেই কোনো তাদের জমকালো রাজ্য। রাজাদের রাজ্য শাসন এবং রাজকীয় জীবন, যা এখন ইতিহাসের পাতায় ঠাঁই নেওয়া অধ্যায়। সময়ের সাথে আধুনিক বিশ্ব শাসন ব্যবস্থা এসেছে অনেক পরিবর্তন, তবে আধুনিক যুগে এসে এখনও টিকে আছে এক রাজা। পরাক্রমশালী রাজার প্রতাপ নিয়ে এখনও রাজ্য শাসন করছেন ব্রুনাইয়ের সুলতান হাসনাত আল বুলকিয়া। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যবর্তী অঞ্চলে একটি ছোট দ্বীপ দেশ হলো ব্রুনাই। দেশটি এতই ছোট যে বাংলাদেশ ব্রুনাই থেকে 25 গুণ বড়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ব্রুনাইয়ের জনসংখ্যা 4.5 লক্ষের কিছু বেশি। সেই দেশের এই সুলতান তিনি জন্মেছিলেন সোনারঘাটি মুখে নিয়ে। তার জন্ম 1946 সালে। পড়ালেখা শেষ করার পর 10 সন্তানের মধ্যে সিংহাসনে বসার জন্য তাকে বেছে নিয়েছিলেন তার বাবা। হাসান আল বুলকিয়ার আগে তার বাবাই ছিলেন তৎকালীন রাজা। 1967 সাল থেকে প্রায় 55 বছর ব্রুনাই শাসন করে আসছেন হাসান আল বুলকিয়া। এটা হচ্ছে সুলতানের মহল, যা প্রায় 21 লক্ষ বর্গ ফিটের উপর নির্মাণ করা হয়েছে। তার এই রাজপ্রাসাদ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে খেতাব পেয়েছে পৃথিবীর সবচেয়ে বড় প্লেস হিসেবে। 1979 সালে ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভের পর হাসান আল বুলকিয়া ও তার বাবা একত্রে শুরু করেন রাজকীয় এই প্রাসাদের নির্মাণ কাজ। 1981 সালে এই প্রাসাদের পিছনে খরচ হয় তখনকার যুগে 15 কোটি মার্কিন ডলার। এই রাজপ্রাসাদে রয়েছে 22টি সোনায় মোড়ানো গম্বুজ, রয়েছে 1788টি রুম, 38 রকম মার্বেল পাথর নির্মিত 44টি সিঁড়ি রয়েছে, রয়েছে 257টি বাথরুম এবং 5টি সুইমিং পুল, 1500 লোকের জন্য একটি মসজিদ। বাইরে থেকে দেখে এই মহলটি যতটা আলিশান মনে হয়, ভিতরেও ঠিক তেমনি। ভিতরে রয়েছে ডায়মন্ডের বা জারবাতি, রয়্যাল ইটালিয়ান মার্বেল, গোল্ডেন কার্পেট, আরও লাক্সারিয়াস কারুকার্য দিয়ে ভর্তি। তার প্রাসাদে বিভিন্ন জায়গাতে ব্যবহার করা হয়েছে স্বর্ণ, সাজানো হয়েছে বিভিন্ন স্বর্ণের তৈরি চৌপিস। মহলের হল রুমটি এতটাই বিশাল যেখানে অনায়াসে 5000-এর বেশি অতিথি অবস্থান করতে পারবে। বর্তমানে রয়েছেন দুনিয়ার ধনীদের প্রথম সারিতে। তার সম্পদের পরিমাণ এবং বিলাসী জীবন রূপকথার গল্পের মতো মনে হবে। 1988 সাল পর্যন্ত তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। বর্তমানে প্রতি সেকেন্ডে তার আয় 100 মার্কিন ডলারেরও বেশি। তার গাড়ি রাখার জন্য রয়েছে 110টি গ্যারেজ, যেখানে সাজানো আছে বিখ্যাত সেই সোনায় মোড়ানো গাড়ি। এই গাড়িটির সামনে থেকে পিছন পর্যন্ত 24 ক্যারেটের সোনা দিয়ে সাজানো। আরও আছে 500টি রোলস রয়েলস, 300টি ফেরারি সহ নামি দামি ব্র্যান্ডের মোট 7000 গাড়ি। সেই সাথে আকাশপথে যাতায়াতের জন্য রয়েছে বিলাসবহুল সোনায় মোড়ানো বোয়িং 747। তার এই প্লেনটি এতটাই আলিশান যে তার ভিতরে কোনো কারুকার্যে সাধারণ অন্যান্য প্লেনের মতো নয়। প্লেনটি বেসিন থেকে কমোড সব কিছুতেই ব্যবহার করা হয়েছে 24 ক্যারেট স্বর্ণ এবং ক্রিস্টাল। প্লেনটি কেনার পর শত শত কোটি টাকা খরচ করে নিজের মতো করে সাজিয়েছেন তিনি। সুলতান প্রতি মাসে অন্তত একবার চুল কাটান। 3 থেকে 4 সপ্তাহ পর পর চুল কাটাতে তার খরচ হয় 17,22,000 টাকা। তিনি লন্ডন থেকে বিখ্যাত হেয়ার কাটারকে তার চুল কাটার জন্য ভাড়া করে আনেন। এ দেশে মাত্র 5% মানুষ দরিদ্র। কোনো ধরনের ট্যাক্স দিতে হয় না এ দেশের নাগরিকদের। এ দেশের নাগরিকদের শিক্ষা এবং চিকিৎসা সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। সুলতান বলকিয়ার রাজ্যের সংসদ থাকলেও নেই কোনো বিরোধী দল, হয় না কোনো নির্বাচনও। মালয়েশিয়া, ভিয়েতনাম এবং থাইল্যান্ডের পর তেল উৎপাদনে দক্ষিণ পূর্ব এশিয়ার 5ম দেশ হল ব্রুনাই। জ্বালানি তেল এবং গ্যাস রপ্তানি দেশটির অর্থনীতির মূল ভিত্তি। দেশটির জিডিপি 60%-এ আসে খনিজ তেল থেকে। নিজের দেশে তিনি নিজেই রাজা। সুলতান হওয়ার পাশাপাশি ব্রুনাইয়ের প্রধানমন্ত্রীও তিনি। একই সাথে নিজের কাছে রেখেছেন অর্থ ও বিদেশি প্রতিরক্ষা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। একদিকে যেমন পালন করছেন পুলিশ সুপারের দায়িত্ব, অন্যদিকে সামলাচ্ছেন সশস্ত্র বাহিনী। সম্পদে সমৃদ্ধ দ্বীপরাষ্ট্রের সুলতান হিসেবে হাসান আল বুলকিয়া খুবই জনপ্রিয়। তবে পরিবর্তনশীল বিশ্বে আর কতদিন টিকবে এই রাজার রাজ্য তা বলা মুশকিল। বিচিত্র সব বিলাসী অভ্যাস আর বিত্তশালী রাজত্বের কল্যাণে বর্তমান পৃথিবীতে অনন্য এক জায়গা দখল করে আছেন সুলতান হাসান আল বুলকিয়া।
ব্রুনের মতো ইসরায়েল দেশটিও বাংলাদেশ থেকে 7 গুণ ছোট। এত ছোট দেশ হওয়া সত্ত্বেও কীভাবে তারা এত উন্নত জীবনযাপন করছেন, ইসরায়েল সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন। তো ভিউয়ার্স, নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।